আসসালামু আলাইকুম। ভয়েস অফ জার্নালের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। পৃথিবীর যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নাল দেখছেন, আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আপনারা আমাদের পাশে থাকবেন, সেই সাথে ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের ইউটিউব চ্যানেল ভয়েস অফ জার্নালের টিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। আজকের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটি হচ্ছে 1971 ও 2024। এই বিষয়টাকে নিয়ে নানানভাবে নানানজন ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, কিন্তু আমি একজন সাংবাদিক হিসেবে আমার যদি কথা বলি, আমার যদি মতামত তুলে ধরি, যে 2024 আর 1971 দুটো আলাদা জিনিস। 2024-এর যে কোটা বিরোধী আন্দোলন ছিল, সেটা একটা জাস্ট কোটার আন্দোলন ছিল। এখানে সরকার পরিবর্তন কোনো আন্দোলন ছিল না, পরিলক্ষিত হয়নি। কিন্তু 1971 আমাদের স্বাধিকার আন্দোলন, আমাদের বৈষম্যের আন্দোলন ছিল। আমাদের 30 লক্ষ শহীদের বিনিময়ে ও 2 লক্ষ মা বোনের ইজ্জত অর্জিত আমাদের এই সোনার বাংলাদেশ। তা আমরা বিনিময়ে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেয়েছি। আর 2024 সালে যে কোটা বিরোধী আন্দোলন হয়েছে, সেটা একটা কোটার বৈষম্য নিয়ে। কিন্তু সেই আন্দোলন হঠাৎ করেই এক দফা আন্দোলন হলো। হারুন সাহেবের ভাতের হোটেলে যখন এই আন্দোলন চলাকালীন কোটা বিরোধী যে আন্দোলনের যে সমন্বয়কারীকে নিয়ে গেল, তাদের নিরাপত্তার কথা বলে ভাতের হোটেলে অনেক দিনই রাখলো, কী কারণে জানি না সেটাও। তো সেখান থেকে আমাদের সারা দেশের মানুষই সেসব সমন্বয়কদের প্রতি সিম্প্যাথি বোধ করে এবং তাদেরকে মুক্তির জন্য আমাদের বিশিষ্ট আইনজীবী, প্রগতিশীল আইনজীবী এবং তাদের পাশে দাঁড়িয়েছিলেন জেডাই পান্না সহ আরও অনেকেই, বীর মুক্তিযোদ্ধা তিনি। তো সে কারণে তারাকে ছাড়তে বাধ্য হয় গভর্নমেন্ট। এরপরে তারা এসে ওখানে তো একটা ডিক্লার দিলেন যে না, আমরা আর আন্দোলন করব না। মোটামুটি কোটা তো গভর্নমেন্ট মেনেই নিয়েছে, ঘোষণাও দিয়েছে। তারপরে তারা আদার্স দলগুলোর যারা রাজনৈতিক আন্দোলন দীর্ঘদিন থেকে 15 বছর রাজনীতির মাঠে থেকে আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করে আসলো, পতনের করে আসলো, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। তারা এক পক্ষে সমর্থন দিয়ে এই আন্দোলনকে এক দফায় পরিণত করে, ইনফ্লুয়েন্স করছে তাদের এই সমন্বয়কারীদের। আর একটা তো ষড়যন্ত্র ছিলই, মেটিকুলাস ডিজাইন, সেটা তো বারবার প্রস্ফুটিত হয়েছে। আর যারা আমরা এই 24 আর 71-কে এক করে দেখি, এটা প্রেক্ষাপটটা আলাদা। এটা মানে আসলে এটা একটা রিজিম চেঞ্জ হয়েছে। যদিও কোটা আন্দোলন, এটা রিজিম চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা সবসময় মুক্তিযুদ্ধকে টানা হেঁচড়া করতেছি, মুক্তিযুদ্ধের বিরোধিতা করতেছি টানা হেঁচড়া করতে গিয়ে। মুক্তিযুদ্ধের সংগঠন বলেন, মুক্তিযুদ্ধের যে নেতৃত্ব দানকারী দল, এটাকে অস্বীকার করা যাবে না। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সেটা আলাদা কথা, ভুল ত্রুটি হতে পারে, হচ্ছিল, অনেক ভুল ছিল। আমি মনে করি একটা গভর্নমেন্ট পরিচালনা দীর্ঘদিন থাকলে, গভর্নমেন্ট থাকলে যেই থাকুক, যেই দলই থাকুক, বাংলাদেশের প্রেক্ষাপটে 5 বছর যে কোনো দল থাকলে আর মনে হয় যে বাংলাদেশের জনগণ দ্বিতীয়বার নির্বাচিত করবে, এমন আমার ব্যক্তিগতভাবে মনে হয় না যে তারাকে আবার পুনরায় ক্ষমতায় নিয়ে আসবে। তো বাংলাদেশের জনগণ খুব চেঞ্জেবল, তারা স্থায়িত্ব না। আমার এটা মনে হয়েছে তারা সেকেন্ডে মিনিটে মত চেঞ্জ করে। তো যা হোক, তারপরে আমাদের বাংলাদেশের জনগণ অনেক প্রতিবাদী। তো যাই হোক, আমরা এখান থেকে আমরা বলতে পারি যে আগামীর বাংলাদেশটাকে যে মুক্তিযুদ্ধ বিরোধী চেতনায়, এখন মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে শক্তির যে কলকাঠি নাড়ছে, সেটা একটা ভয়াবহ। আপনি মুক্তিযুদ্ধের বিষয়ে একেবারে আমাদের যে আতুর ঘর ধানমন্ডি 32,
বাংলাদেশের সেটাকে গুড়িয়ে দেওয়া হলো, প্রথমত পুড়িয়ে দেওয়া হলো 5 আগস্টের পরে, 5 আগস্টের দিন, এরপরে অনেক দিন পরে এখানে গুড়িয়ে দেওয়া হলো, সমন্বয়কারীদের হুঙ্কার হাঙ্কার গুড়িয়ে দেওয়া হলো। বাংলাদেশের ইতিহাসকে নিশ্চিহ্ন করে দেওয়ার একটা চক্রান্ত। 1975 সালে 15 আগস্ট ঘটেছিল, তার পুনরাবৃত্তি ঘটল আবারও ধানমন্ডি 32-কে ভেঙ্গে চুরমার করার জন্য। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব নিলেন বাংলাদেশের 5 আগস্টের পরে। তো কি দায়িত্ব নিলেন? সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, পুলিশ দাঁড়িয়ে থাকলো, আনসাররা দাঁড়িয়ে থাকলো, আর ধানমন্ডি 32 ভাঙলো আরামায়েশে। আর এদিকে গভর্নমেন্টের তো ইশারায় তারাই তো বুলডোজার, কার? সরকারের তো বিভিন্ন প্রতিষ্ঠানে, সরকারি প্রতিষ্ঠানে, সেগুলো কে দিল বুলডোজারগুলো ভাঙার জন্য? তো এগুলো সবই হিসাব হবে পয় পয় করে। তবে যেটাই হচ্ছে, বাংলাদেশের সেনাবাহিনী একটা পেশাদারিত্ব সেনাবাহিনী, কিন্তু তাদের যে দায়িত্ব, তারা যে দায়িত্ব নিলেন বাংলাদেশের, কিন্তু সে দায়িত্ব নিতে পারেননি তারা। আমি মনে করি যে তারা শুধু খালি মুখেই বলেছেন, কিন্তু আসলে বাস্তবে কতটা কি করেছেন সেটা আমার কাছে বোধগম্য নয়। তো আগামীতে আমরা চাই যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের হোক, বাংলাদেশ আমাদের স্বাধীনতার সপক্ষের হোক, এটা আমরা চাই, এটা আমাদের লালিত স্বপ্ন। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের থাকতে চাই, আছি এবং থাকব। মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করবে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান। আর বাংলাদেশের যে দলগুলো আছে, বাংলাদেশের রাজনীতি করতে হলে মুক্তিযুদ্ধকে ওন করতে হবে। সবাইকে ধন্যবাদ।